গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো কালকে রাতে মাম্পির আর আমার মনে হলো একটু ডিম কষা আর রুটি খাই, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তো আলুগুলো কেটে বড় বড় করে কেটে সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সেগুলো সিদ্ধতে বসিয়ে দেওয়ার পরে ও পেঁয়াজগুলো বা যেগুলো মশলা ছিল, গোটা মশলা, সেগুলো সুন্দর করে কেটে নিল। এখানে দেখতে পাচ্ছ গোটা মশলা সব কাটা রেডি। তারপরে ডিমটা আর আলুটা সিদ্ধ করে ডিমগুলো ছাড়িয়ে নেওয়া হলো। ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পরে সেগুলো তেলে ভালো করে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পরে যে মশলাগুলো ছিল, যেমন পেঁয়াজ, লঙ্কা, সেগুলো তেলে দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে যেগুলো ছিল টমেটম, কাঁচা মশলা, আদা, রসুন, সব মশলা একসাথে ভাজার পরে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন সব পেস্ট একবারে করে ভালো করে একটা গ্রেভি তৈরি করে নিলাম। তারপরে যে সিদ্ধ আলু ছিল ওগুলো দিলাম ওই গ্রেভিতে, দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তারপরে একটু জল দিয়ে নিল। জল দিয়ে আমাদের দুজনে খাওয়ার জন্য মাম্পি পরিমাণ মতো কিছু আটা নিয়ে নিল। আটাতে একটু টক দই দিল যাতে রুটিগুলো খুব নরম হয়। দেখতে দেখতে শিবাও চলে আসলো। শিবা এসে আমাদের একটু হাতে হাতে রুটিগুলো করে দিল। রুটিগুলো খুব সুন্দর গোল করে দিল আর মাম্পি সেগুলো বসে বসে ছেঁকে নিল। মাম্পি তরকারিটা হয়ে যাওয়ার পর একটু টেস্ট করলো আর আমাকেও দিল একটু টেস্ট করতে। আমি টেস্ট করে দেখলাম খুবই সুন্দর হয়েছে। আমাদের তরকারি রেডি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।